ভোলার বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়ছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার। এতে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক। ভোলার লালমোহনে প্রথম ধরা পড়ে রাসেল ভাইপার, পরে বোরহানুদ্দিন উপজেলা ও ভোলার সদরের পৃথক দুটি জায়গায় এ ভয়ানক রাসেল ভাইপার ধরা পড়েছে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুরারা আমরা বনের ভিতরে আছি, তো আমি জাল টান দিছি আর গিরান ধরছি আর মানে ওই যে লাফায় আমার গার জমিতে নামি যদি আমাদেরকে আক্রমণ করে, যেহেতু এটা একটা বিষাক্ত সাপ, আমাদের জীবনে এখন আমরা হুমকির মুখে আছি আর কি। চারদিকে নদী বেষ্টিত এলাকা হওয়ায় জীবিকার পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে রাসেল ভাইপার। ভয়ঙ্কর সাপ, মানে অজগর সাপ, আমরা জীবনেও দেখিনি এই সাপটা। সাপের দুঃখে আমরা ঘরে থাকতাম পারি না, বহুত ভয় পাই। রাসেল ভাইপারে আতঙ্কিত না হয়ে একটি রোধে সকলকে নিয়ে সচেতনতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য নির্দেশনা প্রদান করেছি। এটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে যাতে মানুষের কাছে একটি সচেতনমূলক একটি বার্তা পৌঁছে দেওয়া যায়। ভোলার হাসপাতালগুলোতে সাপের চিকিৎসা দেওয়ার জন্য সব জায়গায় প্রায় 275টি অ্যান্টি স্কিন ভ্যানম রয়েছে। সাপের চিকিৎসার জন্য যে অ্যান্টি স্নেক ভ্যানম রয়েছে প্রায় 350 ভায়াল স্নেক ভ্যানম আমাদের ভোলা জেলাতে রয়েছে। সবল দিয়েও থাকে, দংশন করেও থাকে। তাহলে আমরা পরামর্শ দিব যে দ্রুত আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 6টি ভোলা জেলাতে এবং সদর হাসপাতাল, এখানে পাঠিয়ে দেওয়া। আফ্রিকা উপমহাদেশ থেকে আসা এই বিষধর সাপের উপদ্রব এখনই কমানো না গেলে পরে আরও মারাত্মক আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।